বন্ধুরা, আজকের এই খবরটা সত্যিই শকিং। বাংলাদেশ সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা শুনে গোটা ক্রিকেট দুনিয়া অবাক। বাংলাদেশে আইপিএল সম্পূর্ণ ব্যান। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ আর আইপিএলের টেলিকাস্ট করবে না। বাংলাদেশ থেকে কেউ আর আইপিএল দেখতে পাবে না। কিন্তু কেন হঠাৎ এই বড় সিদ্ধান্ত? এর পিছনে কি শুধুই মুস্তাফিজুর রহমান? পুরো ঘটনাটা কিভাবে এখানে এসে দাঁড়ালো সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। বন্ধুরা, সব কিছু শুরু হয় যখন মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে কিনে নেয়। নিলামের পর থেকেই কিছু মানুষ বলছিল মুস্তাফিজুরকে কেকেআরের নেওয়া উচিত হয়নি, কিন্তু তখন পর্যন্ত বিষয়টা এতটা বড় কন্ট্রোভার্সিতে যায়নি। এরপর বাংলাদেশে একটি ঘটনা ঘটে, আর সেই ঘটনার পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে পরিস্থিতি ভীষণ টেনশনপূর্ণ হয়ে যায়। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সব জায়গায় আওয়াজ উঠতে থাকে মুস্তাফিজুর যেন আইপিএলে না খেলে, কেকেআর যেন তাকে রিলিজ করে। এই চাপ এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করে, রাইডার্সকে সরাসরি নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার জন্য। এরপরে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কমপ্লেন জানায়। শুধু তাই নয়, বাংলাদেশ বোর্ড জানিয়ে দেয় তারা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। ভারত যেহেতু হোস্ট, তাই অন্য ভেন্যু চাওয়া হচ্ছে, যেমনটা পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে। বাংলাদেশও ঠিক একই রকম আলাদা ভেন্যু চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আইসিসি বাংলাদেশ বোর্ডের এই দাবি মানবে কিনা, সেটাই এখন দেখার।